শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স নামটি থেকেই তোমরা হয়তো বুঝতে পারছো যে শূন্য টাইপের কিছু এখানে থাকবে। ঠিক ধরেছ। তাহলে আসো আমরা বের করি যে শূন্য ম্যাট্রিক্সটি আসলে কাকে বলে। বলা হয়েছে যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য থাকবে তাকে কি বলা হবে? শূন্য ম্যাট্রিক্স বলা হবে। যেমনটা ধরো এখানে শূন্য ম্যাট্রিক্সকে মূলত এইভাবে ও 2 3 2 3 বলতে মূলত অর্ডার বোঝানো হয়েছে, এইভাবে প্রকাশ করানো হয়ে থাকে। তার মানে কিন্তু এটা না যে এর মান আসলে শূন্য। এইটার ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটিতে শূন্য যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে এইভাবে করে সাজানো রয়েছে, অর্থাৎ 2/3 অর্ডারে সাজানো রয়েছে, 2টা রোতে রয়েছে এবং 3টা কলামে সাজানো রয়েছে। এইভাবে করে আমরা মূলত শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্সকে চিনতে পারি। তোমাকে যদি বলা হয় জিরো, তুমি 3/3 অর্ডারের একটা শূন্য ম্যাট্রিক্স লিখো, তখন তুমি কিভাবে লিখবে? তখন তুমি লিখবে ঠিক এইভাবে ও 3 3, তখন তোমার 3টা রো হবে এবং 3টা কলাম, অর্থাৎ তুমি 3টা রো লিখবে, 3টা রোয়ের এলিমেন্ট এবং 3টা কলাম হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে তোমার কলাম সংখ্যা এবং এটা হচ্ছে তোমার রো সংখ্যা। এভাবেই আমরা খুব সহজে শূন্য ম্যাট্রিক্সকে চিনতে পারি এবং এর ভ্যালুগুলো বের করতে পারি।